রাধে রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, না না, আচ্ছা, এই হলো গ্যাবর বন। সামনে দেখছেন ময়ূর কুটির, ওই যে দেখা যাচ্ছে। রাধারানীর খুব ইচ্ছা ছিল ময়ূরের নৃত্য দেখার জন্য, এই জন্য ওখানে এসে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে এসেছিলেন, এসে নৃত্য করেছিলেন, এই জন্য ময়ূর কুটির নামে পরিচিত। হ্যাঁ, আর এই হলো মান মন্দির। রাধারানী মান করে ওখানে বসেছিলেন, মন্দিরে কাজ চলতেছে। এখন মন্দিরের বিগ্রহ অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, ছোটো একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের কাজ চলতেছে, বিশাল মান মন্দির। আচ্ছা, এখন এই যে গ্যাবর বনের একটু মাহাত্ম্য কথা বলি। এটা রাধা সরোবর। একজনে গিয়া একটু জল মাথায় নিয়ে আসুন, আচমন করে একটু জল নিয়ে আসুন। ওই সামনের দিকে গিয়ে নামেন, সামনের দিকে নামুন। মনে হচ্ছেন এই হলো গ্যাবর বন। এই দুই বনের মধ্যেখানে এই দিকে রাস্তা আছে, আমরা নিচের দিকে যাব, রাস্তা দিয়ে গ্যাবর বন। এইটা ময়ূর কুটির। হ্যাঁ, রাধারানীর ইচ্ছা ছিল যে আমি একটু, হ্যাঁ না না, এইটা মান মন্দির। রাধারানীর বাড়ি নিয়ে যাব, অনেক দূর আছে, এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 কিলোমিটার হাঁটবেন। হ্যাঁ, এখন এইখানের কথাগুলো শুনুন। এই যে এটা গ্যাবর বন, বুঝেছেন? এখানে পাঞ্জাবের একটা ছেলে থাকতো, মিলিটারি চাকরি করতো। ওর স্ত্রী মারা গেছিল। ওর স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী নাম করতে করতে পাগল হয়ে গেছিল, স্ত্রীর প্রেমেতে পাগল হয়ে ঘুরতে ঘুরতে এই স্থানে এসেছিল। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে এখানে পড়ে রয়েছিল। হ্যাঁ কিশোরী, হ্যাঁ কিশোরী, হ্যাঁ কিশোরী। হ্যাঁ, রাধারানী তখন যাচ্ছেন অভিসারে। এইখানে আসার পরে শুনতে পাচ্ছেন, হে কিশোরী তুমি কোথায়, আমাকে দর্শন দাও। হে কিশোরী তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তখন রাধারানী ললিতা সখীকে বলছেন, ললিতা সখী যাও, আমার এক সখী দেখো ডাকতেছে, সখীকে নিয়ে আসো। ললিতা সখী এসে দেখেন যে পাগল। হ্যাঁ, বলেন যে ও তো কোনো তোমার সখী নয়, একটা পাগল, তার স্ত্রীর নাম ছিল কিশোরী। তো এই কিশোরী ওই স্ত্রীর প্রেমেতে স্ত্রীকে ডাকতেছে। তো রাধারানী বলছেন যে এইখানে আমার নামই কিশোরী। এই যে বনটা, এই বনের মধ্যে বর্ষানাথে আমার নামই কিশোরী, দ্বিতীয় কেউ কিশোরী নাই। অতএব যাও, তাকে নিয়ে আসো, নিয়ে এসে আমার সখী বানিয়ে নিয়ে আসো। তখন এই কুণ্ডের থেকে জল নিয়ে পাগল রূপে দিয়েছিলেন, তখন পাগল সখী রূপ ধারণ করেছিল। সখী রূপ ধারণ করার পরে রাধারানী তাকে নিয়ে রাসলীলা চলে গেছিলেন, বুঝেছেন? এই হলো সেই সিদ্ধস্থান, লীলাস্থান। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, শুনেছেন, আর এখন সেই স্থানটা আপনারা দেখে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? তো বলে গ্যাবর বন কি, রাধা সরোবর কি, ময়ূর কুটির কি, মান মন্দির কি। তাহলে আমরা 4টি স্থান এখানে 3-4টা জিনিস একবার দেখা হয়ে গেল, বলা হয়ে গেল। এবার সামনে চলুন, কুশল বিহারী মন্দির যাব।